আমার দাদারা, আমার শিক্ষকরা সবাই এখানে আছে। তাই আমি শুধুমাত্র অনুরোধ করব যে আমাদের এই পুজো উদ্বোধনী অনুষ্ঠানে আমরা মায়ের কাছে প্রণাম করব, একটা প্রদীপ জ্বালিয়ে। সব জায়গায় আমাদের এই কথাটা, আমরা সবাইকে একটা কথা বলেছি যে আমরা যেখানে যেখানে যাব কোনো বাজে খরচ না করে চেষ্টা করুন যে নিজের পাড়ার, নিজের এলাকার কিছু করবার চেষ্টা করুন। আমার জীবনে আজকে একটা ঘটনা প্রথম ঘটেছে, মানে দেখেছি সেই ঘটনাটা। বসো জেঠু, বসো বসো। সেটা সকলের কাছে বলছি যে আজকে কাঁদি শহরের একটা পুজো কমিটি, গোপীনাথপুর ভোলানাথপুর পুজো কমিটি, আজকে কিন্তু তারা দুর্গাপুজোর মণ্ডপে বাড়ির মহিলারা এবং বাড়ির ছেলেরা, একদম টিনেজার ছেলেরা আজকে কিন্তু রক্তদান শিবির করছে। আমার খুব ভালো লেগেছে যে তারা নিজের পাড়ার জন্য এই কাজটা করতে দেখতে পেরে আমার খুব ভালো লেগেছে। আমি আজ পর্যন্ত এই শহরের মধ্যে দুর্গাপুজোর সময় রক্তদান শিবির কিন্তু আমি আমার জীবনে দেখিনি। তা অত্যন্ত, যেটা বসো, অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত ভালো লেগেছে। তো আমি চাইব যে বাজে খরচ না করে পাড়ার এলাকার উন্নয়নে আপনারা সামিল হন। কারণ এই পাড়া থেকে আপনাদের বিধায়ক অপূর্ব সরকার মহাশয় আমাকে চেয়ারম্যান হিসাবে নিয়োজিত করেছে এবং এই পাড়াতে, এই ওয়ার্ডে একটা নয়, তিনটে কাউন্সিলর আছে আমাকে ধরে। তাই আমাদের দায়িত্বটা অনেক বেশি। আমরা সকল বিজয়নগরবাসীর কাছে অনুরোধ করব যে পুজো যেন শান্তি বিঘ্নে হয় এবং কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন, পুলিশ প্রশাসনকে জানাবেন। যদি কেউ বাজে কিছু ঘটনা ঘটায়, যদি কেউ বাজে কিছু করবার চেষ্টা করে, নিশ্চিতভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি বলবো, আমি দাঁড়াচ্ছি। আমাদের বাড়ির, আমাদের এই পাড়ার যারা জেঠুরা আছে তারা ফিতে কেটে পুজোর উদ্বোধন করবে। আমরা সহযোগিতা করবো, আমরা কাউন্সিলর, আমাদের শিক্ষক যারা এসেছে তারা সকলে সহযোগিতা করবে। সাংকয় সব আমরা সবাই মিলে জেঠুরাই উদ্বোধন করবে, সিনিয়র। চলো।